জি তাই নি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনার দোয়া বরকতে ভালো আছি। তাই প্রতিদিনের মতো আবার একটা নিয়ে আসলাম নতুন ভিডিও শুরুর আগে বলি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা না করছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকবেন। আর আজকে হলো জায়গাটা খুশির সংবাদ নিয়ে আসা, কারণ মিম জানেন, মিমের আজকে আমরা বাড়িতে সবাই ছিলাম, একসাথে ছিলাম বাসায়। আমার খুব ইচ্ছা ছিল মিমের সাথে থাকার, মিমের কাছে যেভাবে হসপিটালে যেভাবে গেছে ওইভাবে আমি মিমের সাথে থাকার খুব ইচ্ছা ছিল। কারণ মিম হলো সবার ছোট, আর আমি ফ্যামিলির সবার বড় ভাই হিসাবে হয়তো মিমের পাশে আমার থাকার খুবই ইচ্ছা ছিল। কিন্তু হঠাৎ মায় বা আমাদের বাড়ি থেকে আসার সময় আমাদের যে রোডে মোটর সাইকেলের সাথে ভ্যানে আসছে মায়। ভ্যানে আসার সময় একটা মোটর সাইকেলের সাথে সামনাসামনি সংঘর্ষ, মানে দুর্ঘটনা ঘটার পরে মায় মানে যে আল্লাহ অনেক বড় ধরনের বিপদ থেকে বাঁচাই দিছে। ধরেন এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, মা পুরা শরীরে ব্যথায় ভরে গেছে গা। এই কারণে বাসায় ওই সবাই, যেমন মরম আছে, আমি আছি, আপনাদের ভাবি আছে, এরা ঘুমাই গেছে গা। বাসায় মিমের বাসায় কেউই নাই। আর মায় আইছিল মিমের পাশে থাকার জন্য। আর মিমের কাছে হয়তো মিম হসপিটাল যে কদিন থাকে, মায়ও থাকার ইচ্ছা ছিল, কিন্তু মায় এখন বর্তমানে খুবই অসুস্থ হয়ে গেছে। আর অসুস্থর কারণে মায়ও যেতে পারে নাই। আর মনে করো আমাদের বাসায় যদি সবাই জায়গা, ঠিক আছে, তার মার পাশে কে থাকবো, ঠিক আছে। তাই আমি আর আপনাদের ভাবি হলো বাসায় ছিলাম, নিয়ত করছি যে একটু বিকালে হয়তো পরে আসবো। কিন্তু মায় যে আমাদের না জানাইয়া যে জাজিরা আমার মিমের বাসায় যে আসবো, এটাও আমি জানতাম না। আর মায় মনে হয় তুই কই আইছিল, তাই না? কিন্তু মায় যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের ফোনও দেয় নাই। আর হ্যাঁ, বাসায় কাউরে জানায়ও নাই যে অ্যাক্সিডেন্ট করছে, এত বড় একটা অ্যাক্সিডেন্ট করছে। চিন্তা কর, মানে সে মনে করছে যে আমি বিপদে পড়ছি। সবাই আবার যদি সবাই জানাইলে আবার সবাই নাকি আমার জন্য আবার কি অবস্থা হয়ে যাবে, ঠিক আছে, কান্দাকারি পড়ে যাবে। এই কারণে মায় আবার মনে করলো যে ওই যে বাসায় যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তারা অনেক মলন দিয়া পানি ডালছিল না, পানি ডালছিল। দেখ মোটামুটি অনেক উপকার করছে। তাদের উপকারের হয়তো ঋণ শোধ করা যাবে না, কারণ একটা মানুষ বিপদে পড়লে বোঝা যায় যে তার পাশে কে থাকে না থাকে। তাই মায়ের চিন্তা করলো দেখ আমি না জানাইয়া, তাই কিছু যে দুজন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পর এই দুজনের মনে হয় হসপিটাল নিয়ে আসছে। একজনের পাও মনে ভেঙে গেছে গা, ঠিক আছে, আর হয়তো আকাইটা পিটে গেছে গা। তো ওই সাথে মায় আবার গাড়ি নিয়ে ডাইরেক্ট মিমের বাসায় এসে বসছে। বাসায় এসে তাও কেউ বলে নাই, নিচে ডাক দিয়া যে আমার নিচে, কিন্তু সে আস্তে আস্তে সিঁড়ি যা উল্টা গড়ায় এসে সেখানে মানে সে একবার ক্লান্ত হয়ে গেছে গা। পরে বাবু ডাক্তার কাছে যায়, হয়তো ওষুধ নিয়েছে অনেকগুলা। ওষুধ আনার পরে আমরা ফোন দিচ্ছি যে জানার জন্য কি খবরতা। এরপরে আমরা শুনি যে মার এই ধরনের বড় ধরনের দুর্ঘটনা। এই ঘটনার কারণে আমি মিমের কাছে যাইতে পারি নাই। মিমের সাথে যাওয়ার ইচ্ছা ছিল, ইচ্ছাকৃত থাকলেও হয়তো যাওয়া নেই। তারপর মিমের জন্য দোয়া করবেন। মিমের পাশে হয়তো আমি না যাইলেও হয়তো তিশা আছে, সাবিনুর আছে, বাবু আছে, আরো মানুষ আছে। তো মোটামুটি অনেক লোকজন আছে, সমস্যা নাই। আপনারা মিমের জন্য দোয়া করেন, আর মার জন্য দোয়া করেন। আল্লাহ অনেক বড় ধরনের বিপদ থেকে বাঁচাই দিছে। জানি না মায় এই হঠাৎ করে এইভাবে কারণ আজকে এটা হয়তো আমাদের খুশি সংবাদ। আর খুশির সংবাদে খুশির দিনে আজকে হয়তো যে ধরনের বিপদ হয়েছিল আল্লাহ না জানি, যাই অল্পতে আল্লাহ বাঁচাই দিছে। লাখ লাখ শুক্রিয়া। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। জানি না হয়তো মায় কিভাবে আল্লাহ বাঁচাইলো, হয়তো যে কোনো হয়তো ভালো কাজ করছে। নাহলে এত বড় বিপদের থেকে দেখেন দুইটা মানুষ বলে যে পাও ভেঙে আছে, তারা মোটরসাইকেল মানে সামনাসামনি লাগাই দিছে, ঠিক আছে, সামনাসামনি কেটে লাগছে।
পায়ে ব্যথা পাইছে। আর মায়েও কিন্তু এই পুরা কালো হয়ে গেছে ব্যথায়, রানের ব্যথায় কালো হয়ে গেছে। আর যাক মোটামুটি ট্রিটমেন্ট দিতে সুস্থ আছে। আর দোয়া করেন সবাই আমার মার জন্য। আর মিমের যাই ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক আপনাদের খবর অবশ্যই দিব। দেবী হইলে আমাদের ভিডিও পাশে থাকবেন। নাই কিন্তু মরম থেকে মার পাশে রয়েছে, মরম যায় নাই, ঠিক আছে। মরম আমার বললো যে তুমি গেলে না কেমন মা, যাই নাই আমি গেলে গেতে না, এনে তোমার নানির পাশে কে থাকবো, তুমি তো যাও নাই, ওই আসবে না বুঝলি, এত রাতে আসবে না, রাত কয়টা বা 12টার দিকে না বুঝছে। স্যালাইন মিমরা স্যালাইনে রাখছে, আমার সঙ্গে ফোন দিয়েছিলাম। যাক জানি না আপনাদের যাই হোক মেয়ে হোক ছেলে হোক, আমি আন্তরিক দুইটার একটাও জানি না। তুমি জানো নি কি হবো? তাই আচ্ছা, তাই দেখ আমিও জানি না, কিন্তু হয়তো আমি একটু হয়তো আপনাদের বাবির মুখে শুনছি, যাই ওটা হয়তো না বলি যে আলায় দেখি আলায় কি যাই, যেটাই হোক আপনাদের দোয়া করার। মায়ে তোমার তো যাওয়ার খুব ইচ্ছা ছিল না মা? মা যাওয়ার জন্য আইছিল, জানেন না মেয়ের পাশে থাকার মার বাইকে হলো না, কারণ সে নিজেই আল্লাহ বড় ধরনের বিপদ থেকে বাঁচাচ্ছে। মার জন্য সবাই দোয়া করবেন। জায়গা আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। মরম কার সাথে কথা কও? হ্যাঁ তাই নি, কি খবর? ওদের নেয় নাই? কটা বাজে নিব? জি বললাম কয়টা বাজে নিবে জিজ্ঞেস করতেছে। 12টা। তো 10টায় নেবো, একবার গেল 10টা 12টা বাজবে। মিশা কথা কাজ নিয়েছে নাকি? খবর করবো না তাই নি? আচ্ছা আমরা রাখি। Right.